আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও তারেক, তারেক ভাইয়া, কিতা কইলা তুমি? আমজনতার দল পিনাকি শিষ্য তারেক, মধু তারেক, আম তারেক, মানে আমের ব্যবসা করে, দলের নাম আমজনতার দল। হয়েছে তারেক ভাইয়া একটু সত্যি কথা কইয়া দিছি। বলছে যে মানে এক সময় এদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত হলেও, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিতে প্রস্তুত হলেও এখন মানুষ বলতেছে সমন্বয় খেদাও, সমন্বয়কে তাড়াও। কেন এ কাজ করতেছে? কারণ এগুলো আমাদের পাপের ফল। আমরাই দুর্নীতি করতেছি, আমরাই চাঁদাবাজি করতেছি। সমন্বয়করাই আপনারা দেখছেন কিভাবে বিভিন্ন জায়গায় দুর্নীতি করতেছে, কোটি কোটি টাকা দুর্নীতি করতেছে। তারা এখন তাদের ভিতরে আওয়ামী লীগকে ঢুকাই নিছে, আওয়ামী লীগকে ঢুকাই নিয়ে তারা এখন শোডাউন করতেছে, তারা এখন মিছিল করতেছে, মিটিং করতেছে, নাগরিক কমিটি বিভিন্ন জায়গায় সাদাবাজি করতেছে। তারপরে এনসিপির ওরা যেভাবে শোডাউন করতেছে, এই টাকা কোথা থেকে আসছে, এবং দেশের অবস্থা তো ভালো না। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে একসময় দেশের জনগণ বলবে যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তাদের আশায় আর অসুবিধা কোথায়। আজকেই এক বৃদ্ধ চাচা দেখলাম, ওই যে অনেকে শাহবাগী হতে চাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে শাহবাগীরা যা করে গিয়েছে গণজাগরণ মঞ্চ, ওটা আপনারা করতে পারবেন না। আপনাদের সেই অ্যাবিলিটি নাই বা আপনাদের সেই সাপোর্টটা নাই। তো এক বৃদ্ধ চাচা ওই যে তাঁবু মানে বিছানা পেতে বসে আছে, ওখানে সর্বোচ্চ 15-16 জন ছাত্রছাত্রী বসে আছে শাহবাগের ওই মহলে। ওখানে বলছে আওয়ামী লীগ ডোন্ট কাম ব্যাক, মানে আওয়ামী লীগ যেন আর কখনো ফিরে না আসে। এক বিরুদ্ধ চাচার জিজ্ঞাসা করতেছে এরা এরম করতেছে, কোথায় এরাই দেশটারে অশান্ত করে রাখছে, এরাই হলো বেয়াদব, এরাই হলো দেশটারে মানে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, এরাই অস্থিরতা কোনোভাবে কমতে দিচ্ছে না। মানে দ্যাট মিনস জেনারেল পিপল আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, মানে বিষয়টা বুঝতে পেরেছে যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আওয়ার কান্ট্রি, বা আমাদের দেশের চারিদিকে কী ঘটতেছে, মানে জনগণেরা বুঝতেছে। এখন দিন শেষে যে রিক্সাওয়ালা তো আপনার ওই সংস্কার, ওই আপনার ওইসব বোঝে না, ওরা বোঝে দে নিড মেইন ফুড, বা তাদের খাবার দরকার, দেন তাদের ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে সেগুলো দরকার। এখন এগুলোর পরিবর্তে আপনারা জিনিসপত্রের দাম কমতেছে না, নিরাপত্তার অভাব, তারপরে নানান বিষয়ে মানে অরাজকতা, ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাজধানী, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি, সব কিছু বেশি, আয় রোজগার নেই। হ্যাঁ, কলকারখানা, ফ্যাক্টরি এগুলো বন্ধ হয়ে গিয়েছে, এইসব লোক বেকার হয়ে গিয়েছে, তারা খাদ্য পাচ্ছে না। আপনারা কোটি টাকা খরচ করে ওই 5 স্টার হোটেলে, যে আপনারা কদিন আগেই ওই যে লাভলি, নায়িকা লাভলি বলেছিল আমার ওই দোকানের পাশের দোকানের কাছ থেকে পানি সে খাইছে এই সার্জিস আলম, এখন তারা আমাদের সাথে কথা বলে না। আর আপনারা এখন 5 স্টার হোটেলে যে মানে ইফতার করতেছেন কোটি টাকা খরচ করে, আপনারা 50 লক্ষ টাকা, অর্ধ কোটি টাকা খরচ করে শোডাউন করতেছেন। জনগণ তো বুঝছে যে ভাই আপনারা তাদের খাবার, মৌলিক যে চাহিদা, সেটা থেকেও বঞ্চিত করে ফেলছে। এবং দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থা মোটেও ভালো না। সুতরাং তারা আপনাদের প্রতি ক্ষিপ্ত। এই জন্য তারা এখন ডিরেক্টলি ইনডিরেক্টলি মিডিয়ার সামনে বলা শুরু করেছে সমন্বয় ঘটাও, সমন্বয় খেদাও, সমন্বয় তাড়াও। এরা যা পাপ কর্ম শুরু করেছে, এরা যা সাদাবাজি, ছিনতাই, মারামারি, ডাকাতি, মানে সবই তো শুরু করেছে। এদের ইয়াবা ব্যবসা, মানে সব ধরনের, মানে যে খারাপ সাইটগুলো আছে সেই সব সাইটগুলোতে ইতিমধ্যে এই 6-7 মাসে তাদের লোকদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। সুতরাং বলার অপেক্ষায় রাখে না যে এদের প্রতি মানুষ ক্ষিপ্ত। আর আমজনতার দল তারেক অলরেডি বুঝতে পারতে যে এভাবে যদি চলতে থাকে তাহলে জনগণই বলবে আওয়ামী লীগ ফিরে আসুক, তারা নির্বাচনে অংশগ্রহণ করে। জনগণ না চাইলে, মানে এটাই তো হওয়ার কথা যে জনগণ না চাইলে তারা মানে বাদ পড়ে যাবে, সমস্যা কী? কিন্তু কথা হলে ইনক্লুসিভ নির্বাচন বা মানে অংশগ্রহণমূলক নির্বাচন, এ বিশ্বের যে কোনো দেশ এই কথাই বলবে। আপনি যতই লাফালাফি করেন, আর ওই বুড়ো চাচার কথা শুনে আমার মনে হলো আপনাদের টাইম ইজ ওভার।
আমজনতার দল তারেকের কথা মনে ছিল, টাইম ইজ ওভার। সো বি কেয়ারফুল, সচেতনভাবে চলেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।